সাইয়্যা মানে কি মন্দ, তাইলে ওয়া এবং জাযাউ সাইয়্যাতিন মন্দের, এখানেই তো হলো আমরা মুদাফ মুদাফ ইলাইহি এখানেই পড়তেছি মন্দের পুরস্কার। এই জন্য সাইয়্যাতিন কিসের পুরস্কার? মন্দের পুরস্কার। সাইয়্যাতুন কি মন্দ। মিসলু এবং হা, মিসল মানে তো অনুরূপ, আর হা মানে কি পড়েছেন ওই যে হু হা হু হুমা হুম, হা হা মানে তার, তাহলে মিসলু হা মানে কি তার অনুরূপ এবং মুয়ান্নাস এক্স্যাক্টলি, কারণ সাইয়্যাতুন কি মুয়ান্নাস, তো এই জন্য এবং মন্দের প্রতিদান তার অনুরূপ মন্দ, মন্দের পরিমাণ কি তার অনুরূপ মন্দ। কেউ কাউকে আঘাত করেছে, তার প্রতিদান কি? বিনিময়ে আঘাত না। কেউ কাউকে হত্যা করেছে, বিনিময় কি? হত্যার বিনিময়ে হত্যা। এই মন্দের প্রতিদান অনুরূপ মন্দ, তার চেয়ে বেশি না। তাইলে বলেন তো ওয়া মানে কি? জাযাউ সাইয়্যাতিন, জাযাউ সাইয়্যাতিন মন্দের পুরস্কার, সাইয়্যাতুন মিসলু তার অনুরূপ, তার অনুরূপ। আচ্ছা, এরপরে তাহলে এখানে আপনারা বুঝতে পেরেছেন যে মুদাফ এটা, এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, এই মুদাফ এবং মুদাফ ইলাইহি এখানে আছে। এরপর আসেন ফা মানি অতঃপর, ফা মান যে সে, যে সে, ইয়ামাল আমল করে, ইয়ামাল কি আমল করে, মিসকাল মানে কি? মিসকাল মানে হচ্ছে মিসকাল পরিমাণ, অনু। কেমন? মিসকাল মানে হচ্ছে পরিমাণ, কিসের পরিমাণ? যাররাতিন, অনু। যাররা মানে কি অনু, মিসকাল মানে হচ্ছে পরিমাণ। আপনারা পড়ে এসেছেন ফা আম্মা মান সাকুলাত, সাকুলাত থেকে যে সা কাফ লাম সিকাল, সিকাল মানে হচ্ছে মিসকাল এবং সিকাল, এগুলো সব হচ্ছে যা দিয়ে পরিমাপ করা হয়, পরিমাণ, পরিমাণ। তাহলে মিসকাল মানে হচ্ছে পরিমাণ, মিসকাল মানে কি? যাররাতিন মানে অনু, বিন্দু, যাররা পরিমাণ, এক্স্যাক্টলি এই যে পরিমাণ বলেছেন, হ্যাঁ মিসকাল মানে হচ্ছে পরিমাণ, জি। খায়রান মানে কল্যাণ, উত্তম। ইয়ারা এবং হু, ইয়ারা মানে সে দেখবে, হু মানে কি পড়েছেন ওই যে পড়ে আসলেন হু, হুয়া সেই। তাইলে যে যাররা পরিমাণ, যাররার পরিমাণ আমল করবে সেটা দেখবে, তাই না? ফা মানে কি বললেন আবার তো? মান মানে যে সে কে, ইয়ামাল কি থেকে আইন মিম লাম আমল, তাই না? সে আমল করে, কেমন আমল করে? মিসকালা মানে পরিমাণ, মিসকাল মানে কি পরিমাণ, যাররা পরিমাণ। এখানে যাররা পরিমাণ মানে যাররার পরিমাণ, এখানে মিসকালা এবং যাররাতিন, এই জন্য তার নিচে যে মুদাফ ইলাইহি হয়েছে, মানে অনুর পরিমাণ। অনুপরিমাণ মানে কি? অনুপরিমাণ মানে কি? অনুপরিমাণের যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি হবে? অনুর পরিমাণ নাকি? অনুপরিমাণ মানে কি? অনুর পরিমাণ। পাহাড় পরিমাণ মানে কি? পাহাড়ের পরিমাণ। স্যার এখানে কি অনু বলতে কি ক্ষুদ্র এককটা বোঝায়? ক্ষুদ্র একক, ক্ষুদ্র একক, এক্স্যাক্টলি। না না, যত ক্ষুদ্র হতে পারে, একেবারে সবচেয়ে স্মলেস্ট ইউনিট, সেটা যেই জায়গায় যা হয় না কেন সেই ইউনিট অনুসারে এখানে বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খায়রান মানে কি? খায়রান উত্তম না, খায়রান ইয়ারাহু জাযাকাল্লাহু খায়রান। ইয়ারা মানে দেখবে, হু মানে সে, সে তা দেখবে, অর্থাৎ সে তার প্রতিদান পাবে। তারপরে আসেন ওয়া এবং, ওয়া মানে কি? মিন হতে থেকে, মিন হতে থেকে। আর শাররি মানে কি? ক্ষতি, অনিষ্ট। আর হাসিদিন মানে হলো হিংসুক, হাসিদিন মানে কি? হিংসুক। তাহলে দেখেন তো, শাররি হাসিদিন, শাররি মানে ক্ষতি, আর হাসিদিন মানে কি? হিংসুক, হিংসুকের ক্ষতি। তাহলে এখানে কি পেলাম আমরা? মুদাফ মুদাফ ইলাইহি পেলাম না? হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, শাররি হলো মুদাফ এক্স্যাক্টলি, আর হাসিদিনটা কি? মুদাফ ইলাইহি। কার? অনিষ্ট,
হিংসুকের অনিষ্ট। ইজা মানে যখন, হাসাদ মানে সে হিংসা করে। হাসাদ মানে কি? সে হিংসা করে। হাসিদিন মানে যে হিংসা করে তাকে বলে হিংসুক। এই হাসিদিন মানে হিংসুক। আমরা তখনও বলেছিলাম যে প্রথম বর্ণটার সাথে যদি আলিফ দিয়ে দেওয়া হয় তাহলে কি, যিনি ওই কাজটি করেন তাকে বোঝায়, তাই না? যেমন হাসিদিন, তাহলে এবং আবার কি বলেন আয়াতটার অর্থ বলেন তো? এবং হতে কিসের? আপনি বলেন, আপনি বলবেন, আপনি। ওয়া মিন শাররি, হ্যাঁ, ক্ষতি, হাসিদিন হিংসুক, হাসাদকারী। এক্স্যাক্টলি। ইদা মানে যখন, ইদা হাসাদা সে হিংসা বা ঈর্ষা করে। ঠিক আছে? লাস্টে কারো বুঝতে সমস্যা হয়েছে? এবার আমরা বলেছিলাম যে দুটো ইসিমের সমন্বয় যেটা হয়, এখন হলো একটা ইসিম আর একটা দমিরের সমন্বয়। ওই যে জান্নাতুহু, জান্নাতুহুমা, জান্নাতুহুম, মনে আছে? বলেন তো, কালামুন দিয়ে বলেন। কালামুন, কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা। আপনি এত, হ্যাঁ, আপনি সামনে চলে আসেন, সামনে সামনে এই ভাইয়ের পাশে বসেন। ভাই এটা দেখেন তো, তাহলে আবার বলেন, কালামুন দিয়ে বলেন তো। কালামুহু, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা। এই তো দেখছেন, পারে গেছে, মাশাআল্লাহ, তো হয়ে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন তো, এখানে দেখেন নেয়ামাতি মানে কি? আমার নেয়ামত। দেখেছেন না? নেয়ামাতি, মালুহু তার মাল। তারপরে আসেন ওয়ালিয়ুহুমা, হুমা মানে কি? তাদের দুজনের। আর ওয়ালি মানে ওলি, অভিভাবক, বন্ধু। তাহলে ওয়ালিয়ুহুমা মানে কি? তাদের দুজনের অভিভাবক। ওয়ালিয়ুহুমা মানে কি? তাদের দুজনের অভিভাবক। এই আপনি বলছেন না কেন? কি হাতে কি? হ্যাঁ, না ওইখানে কি আমাদের ডকুমেন্ট? না, ডকুমেন্ট না হলে ওটা বন্ধ থাকবে। তা এখানে এবার ইয়াতে আসিন, আমরা অনুবাদে এবার আসি, কারণ আজকে অনেক লম্বা আলোচনা, বহুত কিছু আছে এখানে আজকে। এটা শেষ করতে হবে। ওয়া মানে কি বলেন তো? লি মানে জন্যে, উতিম্মা তামাম করব। তামাম মানে কি? তামাম মানে শেষ করে দেয়া, পূর্ণ করে দেয়া। ওয়া লি মানে জন্যে, উতিম্মা মানে আমি পূর্ণ করব, নেয়ামাতি আলাইকুম, আলা মানে কম, তোমাদের, কম তোমাদের উপরে আমার নেয়ামত পূর্ণ করার জন্য, তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করার জন্য। আবার বলেন, ওয়া লি উতিম্মা আমি পূর্ণ করব, নেয়ামাতি, নেয়ামাতি ইয়া মানে কি? আর যদি বলতাম নেয়ামাতুনা, আমাদের নেয়ামত, আলাইকুম তোমাদের উপর। আপনি বলতে হবে আলা মানে কি? এটা পড়ে এসেছেন আপনি, লাস্টে ক্লাস ছিলেন না, এই জন্য একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এরপর আয়াতে আসেন, মা মানে না, মা মানে আগ না মানে হচ্ছে উপকারে আসবে। মা মানে কি? আগ না মানে কি বললাম? আন হু, আন মানে হতে থেকে বা সম্পর্কে। আনের আমরা দুটো অর্থ বলেছিলাম না? আনের দুটো অর্থ বলেছিলাম না? একটা হলো হতে থেকে, আর এটা কি? সম্পর্কে বা ব্যাপারে, যাই বলেন না কেন, তাই না? তার সম্পর্কে উপকারে আসবে না, মালু হু তার মাল, তার সম্পদ, তার ব্যাপারে কোনো উপকারে আসবে না। ওয়া মা যা কিছু, মা মানে কাসাবা সে অর্জন করেছে, কাসাব মানে কি? অর্জন করেছে, কাসাব মানে সে অর্জন করেছে। তাহলে আবার বলেন তো, এইখানে মায়ের অর্থ না, এখানে মায়ের অর্থ যা কিছু। বলেন তো মা মানে কি? আগ না উপকারে আসবে,
আনহু তার ব্যাপারে। আনের কয়টা অর্থ? দুইটা। একটা হলো সম্পর্কে ব্যাপারে অথবা হতে থেকে। ওকে, মালুহু তার মাল, তার সম্পদ, ওয়া মা যা কিছু কাসাব সে অর্জন করেছে। কাসাব মানে কি? অর্জন করেছে। অর্থাৎ তার মাল এবং তার অন্য যা কিছু অর্জন করুক না কেন, কোনোটাই তার কোনো উপকারে আসবে না সে কিয়ামতের দিন। এগুলো কোনোটাই উপকারে আসবে না। ওয়া মানে কি? আল্লাহু এবং আল্লাহ, ওয়ালিয়ু হুমা তাদের দুইজনের বন্ধু, তাদের দুইজন অভিভাবক। তাহলে তাদের অভিভাবক এটা কি হলো? তাদের অভিভাবক না, আমরা যেটা আলোচনা করছি তাদের অভিভাবক। তাহলে ও অভিভাবকটি কি এখানে মুদাফ ইলাইহি নাকি মুদাফ? আর হুমা মুদাফ ইলাইহি, তাদের অভিভাবক। ওয়া আলা আল্লাহ এবং আল্লাহর উপরে। ফা তাইলে তবে, লাম নিশ্চয়ই অবশ্যই যেন, ইয়াতাওয়াক্কাল তাওয়াক্কুল করে। ইয়াতাওয়াক্কাল কি থেকে এসেছে? তাওয়াক্কুল করে। এই যে তাওয়াক্কুল করে, কারা তাওয়াক্কুল করে? আল মুমিনুন। কারা? মুমিনরা। মুমিনরা যেন তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এবার অনুবাদটা আবার বলেন। ওয়া মানে কি? আল্লাহু ওয়ালিয়ু ওলি হুমা ওয়ালিয়ুহুমা। আর যদি বলতাম ওয়ালিয়ুকুম, ওয়ালিয়ুকুম, যদি বলতাম ওয়ালিয়ুহুন্না তাদের অভিভাবক নারীদের। যদি বলতাম ওয়ালিয়ুকা তোমার অভিভাবক। যদি বলতাম ওয়ালিয়ুকি তোমার একজন নারীর নারী। এই তো পেরে গেছেন। যদি বলতাম ওয়ালিয়ি ওয়ালিয়ুনা আমাদের অভিভাবক, তাই না? ওয়ালিয়ুনা মানে কি? ওয়ালিয়ুনা আমাদের অভিভাবক। এরপরে আসেন ওয়া মানে আলা আল্লাহি আল্লাহর উপর। এই যে আলা এগুলো হরফে জার আপনি মুখস্থ করে এসেছিলেন। কোন ইসমের আগে আসলে ইসমের নিচে কি হয়? জের হয়। ওয়া আলাল্লাহি এবং আল্লাহর উপর। ফা তাইলে তবে, ফা মানে কি? তাইলে তবে। আর শুধু লাম জবর লা এর মানে হচ্ছে নিশ্চয়ই বা যেন। ইয়াতাওয়াক্কাল তাওয়াক্কুল করে। কারা তাওয়াক্কুল করে? আল মুমিনুনা। কারা তাওয়াক্কুল করে? হ্যাঁ, ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর। হ্যাঁ না, এটা নাম রাখছে আর কি, আন্দাজে এটা রাখছে। মুসলিমের কোন নাম হতে পারে নাকি? মুসলিমিন মানে মুসলিমরা, এটা তো হতে পারে না। বহু বচন, এক্স্যাক্টলি। ওয়া মানে কি? ইন ইন তাসবিরু। এই যে সাবারা, 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 সবর মানে কি? ধৈর্য। তাইলে যদি তোমরা সবর করো, ধৈর্য ধরো। ওয়া তাত্তাকু, তাকওয়া কি থেকে এসে? তাকওয়া থেকে না? তাত্তাকু মানে কি? তাকওয়া অবলম্বন করো। যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো। লা না ইয়াদুররু এবং কুম, ইয়াদুররু এবং কুম। ইয়াদুররু মানে ক্ষতি করবে, কুম মানে তোমাদের, এক্স্যাক্টলি তোমাদের ক্ষতি করবে না। লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করবে না। লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করবে না। কাইদু এবং হোম, কাইদু এবং হোম। কাইদু মানে ষড়যন্ত্র, চক্রান্ত। এই যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এই কাইদাই হলো কাইদু। কাইদু মানে কি? ষড়যন্ত্র। আর হোম মানে তাদের, তাদের ষড়যন্ত্র। জি, কাইদু মানে কি বললাম তাহলে? চক্রান্ত, ষড়যন্ত্র। হোম মানে তাদের, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র ক্ষতি করবে না তোমাদের। শাইআন কিছুই। শাইআন মানে কি? কিছু। এই যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, শাইইন মানে কি? কিছু। শাইউন মানে কিছু। সেটা কখনো কখনো শাইইন, কখনো শাইআন, কখনো শাইউন, তাই না? আবার বলেন তো এবার ওয়া মানে কি? ইন ইন তাসবিরু তোমরা সবর করো। ওয়া তাত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো। তাত্তাকু মানে কি? তোমরা তাকওয়া অবলম্বন করো। লা ইয়াদুররু
ক্ষতি করবে কুম লা ইয়াদুররুকুম কাইদুহুম। হ্যাঁ, কাইদু মানে কি? চক্রান্ত। আর হোম মানে তাদের। কাইদুহুম, কাইদুকুম, কাইদুহুন্না তাদের মহিলাদের চক্রান্ত। দেখছেন কত অ্যাডভান্স। শাইয়ান মানে কি? কিছু। শাইয়ান মানে কিছু কিছু। এরপরে আসেন ফি মধ্যে। ফি মানে কি? জি দি এবং হা। জি দি এবং কি হা। দেখেন জিদ এবং হা তার না 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 ফি জি দিহা তার ঘাড়ে শোল্ডারে গলদেশে হাবলুন কি রয়েছে? রশি। ওই যে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া সেই মিন হতে থেকে। মাসাদ মানে হচ্ছে কি? খেজুরের যে খেজুরের ডাল, খেজুরের ডালের রশি তার কোথায়? তার গলদেশে। তার গলদেশে। এখানে জিদ এটা হচ্ছে জিদি হাত তার তার গলদেশে, তার ঘাড়ে, তার গলায়। হ্যাঁ, হা মানে কি? তার তার গলায় এমন রশি। হ্যাঁ, কারণ এটা তো আবুল আহাবের ওয়াইফের কথা বলতেছে, তাই না? আবুল আহাবের ওয়াইফের গলায় কি? খেজুরের রশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তৎকালীন যুগে তো আপনি তো এখন পাট দিয়ে রশি বানান, ওইখানে খেজুরের যে ইয়ে আছে সেগুলো তারা ভিতর থেকে ফাইবার বের করে তারা রশি বানাতো, সেই ফাইবারের রশি বলা হচ্ছে। আচ্ছা, তারপরে তাহলে আমাদের মূল শব্দটা হলো জি দিহা তার। মুদাফ মুদাফ ইলাইহি। লা মানে না, তুখরিজুহুন্না, হুন্না মানে তাদের, তুখরিজু খারাজ। এক্স্যাক্টলি, খারাজ মানে কি? বের হওয়া। তুখরিজু তোমরা বের করবে, লা তুখরিজুহুন্না তোমরা তাদের বের করো না, তোমরা তাদের বের করে দিও না। মিন হতে থেকে, বুয়ুতি হিন্না, বুয়ুত মানে কি? ঘর সমূহ, হিন্না মানে তাদের। তাহলে বুয়ুতি হিন্না মানে কি? বুয়ুতিহিম তাদের ঘর, বুয়ুতিকুম তোমাদের ঘর, বুয়ুতুনা আমাদের ঘর। হ্যাঁ, বাইতের বহুবচন বুয়ুত। বাইতের বহুবচন কি? বাইতুন মানে ঘর, এর বহুবচন হচ্ছে বুয়ুত। হ্যাঁ হ্যাঁ, তাদের ঘরগুলো থেকে তাদেরকে বের করে দিও না। আচ্ছা, আবার বলেন তো। লা মানে না, লা মানে তুখরিজু তোমরা বের করে দেবে, লা তুখরিজু তোমরা বের করো না, হুন্না তাদের তোমরা তাদের বের করো না, মিন বুয়ুতিহিন্না তাদের ঘরগুলো থেকে তোমরা তাদেরকে তাদের ঘরগুলো থেকে বের করে দিও না। এরপরে এখানে একটু লক্ষ্য করুন প্লিজ, বিশেষ এদাফা। এগুলো কি এদাফা? বিশেষ এদাফা। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ। ফাওকা মানে হচ্ছে উপরে, ফাওকা মানে কি? এখন তো বলে আরশের উপরে, ফাওকাল আরশি, আরশের উপরে, জমিনের উপরে ফাওকাল আরদি, আসমানের উপরে ফাওকাস সামাই, বাড়ির উপরে ফাওকাল বাইতি। তাইলে সম্বন্ধ তৈরি হলো কিনা? সম্বন্ধ তৈরি হয়েছে না? হ্যাঁ, বাইতি ওইটা তো মাজরুর হতেই হবে। এই এটা একটা স্পেশাল এদাফা। এই স্পেশাল এদাফাগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, স্পেশাল এদাফাগুলো। 2 নম্বরে দেখেন, তাহতা মানে নিচে, তাহতা মানে কি? ফাওকা মানে উপরে, তাহতা মানে কি? নিচে। এইজন্য তাহতা, হ্যাঁ, তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই যে তাহতা, সেই তাহতা মানে হলো নিচে। এখন আমরা যদি বলি আসমানের নিচে, তাহতা সামা ই, তাহতা সামা ই। আর আমরা যদি বলি জমিনের নিচে, তাহতাল আরদি। আর যদি বলি বইয়ের নিচে, তাহতাল কিতাবি। তাহলে দ্বিতীয়টার উপর কিন্তু আপনারা সবসময় দেখছেন যে জের হচ্ছে, বুঝেননি? তাহতা। এরপরে শব্দ হলো কাবলা। কাবলা মানে কি? পূর্বে। কাবলা যদি বলি তোমার পূর্বে, কাবলা কা। যদি বলি আমার পূর্বে, কাবলি।
যদি বলি আমাদের পূর্বে, কাবলানা, অথবা যদি বলি এক্স্যাক্টলি না কাবলানা, যদি বলি তোমাদের পূর্বে, কাবলাকুম, কোরআনে আছে মিন কাবলিকুম, তাই না? মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মিন কাবলিকুম, এখান থেকে কিবলা। জি জি, হ্যাঁ কবুল এখান থেকেই, হ্যাঁ কাবুল এটাও এখান থেকেই। তারপরে আসেন তো বাদা মানে হচ্ছে পরে, কাবলা মানে কি? কাবলা পূর্বে, বাদা পরে, আমাম মানে সামনে, এটা আমরা পড়ছিলাম, আমাম মানে ইমাম, তাই না? পড়ছেন। তারপরে যে খালফা মানে পিছনে, এখান থেকে আমরা বলছি খেলাফ করা মানে পিছনে ফেলে দেয়া। তারপরে যে ওয়ারা মানেও পিছনে, ওয়ারা মানেও কি? পিছনে। আর কুদ্দাম মানে হলো সামনে। আরবি, আপনারা যারা সৌদি আরবে গেছেন হজ করতে, সামনে দেখছেন যে সবসময় বলে গুদ্দাম গুদ্দাম, শুনছেন কিনা? হজ করতে যারা গেছেন আর শুনে নাই গুদ্দাম গুদ্দাম, দেখবেন সব পুলিশ টুলিশ বলে গুদ্দাম গুদ্দাম, আসলে সামনে যাও, গুদ্দাম মানে হলো কুদ্দাম। তো ওরা আবার গেলে বুঝতে পারবো। জি হ্যাঁ, হাজি মানে হলো ওই যে হাজ, আমরা যেটা বলি আল হাজ, হাজি গুদ্দাম গুদ্দাম, গুদ্দাম মানে হলো সামনে। তারপর হলো বাইনা মানে মাঝে, হাওলা মানে হচ্ছে চারিদিকে, হাওলা মানে কি? চারিদিকে, সারাউন্ডিং। আর লাদুন মানে নিকটে হতে, মানে স্পেশালি নিকট হতে, যেমন এলমে লাদুন্নি আপনারা শুনেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না, মিন লাদুন হাকিমিন আলিম, মিন লাদুনকা, এই লাদুন মানে হচ্ছে স্পেশালি বিশেষত নিকট হতে, বিশেষ নৈকট্য। আইন্দা মানে নিকটে। তাহলে এই দুইটা নিকটের বুঝতে পেরেছেন তো অর্থ? একটা হলো বিশেষ নিকট মানে ক্লোজার, ক্লোজার ক্লোজ, আর হলো আইন্দা মানে হলো সাধারণ নিকট। তারপরে গায়রি মানে কি? বেইত। এই জন্য আপনারা পড়েছেন গায়রুল্লাহি, গায়রুল্লাহি আল্লাহ ছাড়া, মানে আল্লাহর ছাড়া অন্য কাউকে। গায়রুল্লাহ, এই যে আমরা বলি না গায়রুল্লাহ ছাড়া, গায়রুল্লাহ, গায়রুল্লাহতে কি তাহলে আরব হবে? গায়রুল্লাহি। হ্যাঁ, গায়রুল মানে ছাড়া, ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহর ব্যতীত। তারপরে হলো বাদু, ইল্লা, বাদু মানে কি? বাদু মানে কিছু, বাদুকুম তোমাদের কিছু, বাদু কুম লিবাদিন আদুউন, বাদুন মা মানে সাথে, মা মানে কি? সাথে, যেমন আল্লাহর সাথে মাআল্লাহি, মাআল্লাহি। আর যে বলি আমরা ধৈর্যশীলদের সাথে মা'আস-সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি বলি সত্যবাদীদের সাথে মা'আস-সাদিকিন, তাই না? সব মা'আস-সালিহিন, এক্স্যাক্টলি মা। তারপরে আসে আইয়ু মানে হচ্ছে কোনটি, কোন। জি জি জি, আইয়ু পড়ে এসেছিলেন, আইয়ুনা আশাদ্দু। জি, আইয়ু মানে কি? কোন। এটা ওই কর্নারের কোন না, আইয়ু মানে যে হুইচ, হুইচের কোন।